গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। ঈশানের একটু জ্বর এসছে। কালকে রাত্রে 10টার দিকে একটা দাদা এসেছিলো, উনি আইসক্রিম নিয়ে এসেছিলো, যে গরমের টাইম। এখন আইসক্রিম খেয়ে ওর গায়ে একটু জ্বর এসছে। আইসক্রিম খেয়েছে, কালকে স্নান করিয়েছি। হালকা একটু জ্বর এসছে, হালকা বলে তো 100-এর উপরে জ্বর। ওকে ওষুধ খেয়ে দিয়েছি, তাও শোবে না। ও বলছে শুতেও কান্না করছে, ও ঘুরে বেড়াচ্ছে, খেলছে, পাজল যে খেলতে আছে ওটা খেলছে। আর দেখো এখানে সব রয়েছে, ভাত রয়েছে, মাংস আছে, সবই আছে। আমি শ্রুতিকে তো বাসি দিই না, কিন্তু আজ অনেকগুলো ভাত রয়ে গেছে। দেখি ও কী খাবে। ও যদি রুটি খায় রুটি বানিয়ে দেবো, আর যদি ভাত খায় তাহলে খাবে, যা খেলো খেলো। আর মাংস অনেকটা বেঁচে গেছে। এখন ও দেখি কী খায়, যদি রুটি খায় গরম বানিয়ে দেবো, আর যদি ভাত দিয়ে মাংস খায় তাহলে ভাত দেবো। ভাতও গরম করব। আর ঈশানের জন্য গরম গরম খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওকে খাবো সকালে। চলো তাহলে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করি আজকে। দেখো ঈশানকে খিচুড়ি খাওয়াবো, আর এই যে শুধুকে মাংস দিয়ে ভাত দিয়েছি, আর ওই যে চেয়ারে বসে আছে, নামবেই না। চলো তাহলে ঈশানকে খেয়ে দিই। ঈশান এই যে শরীরটা ভালো না, অল্প অল্প করে খাওয়া দিই। চকলেট খেয়েছে, চারি সাইড দিয়ে চকলেট লেগে আছে। ঈশানকে ঘুম পাড়িয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর লাউ শাকও আছে, দেখি রাঁধতে পারি কি না। শরীরটা মোটামুটি আছে, অত ভালো নেই। ঈশান ঘুমাচ্ছে, ওর যেহেতু জ্বর এসছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও রান্না বসিয়ে দিয়েছি। চলো একটু পর দেখাচ্ছি। আর ওই দেখা লাউ শাক বের করে রেখেছি, কিন্তু কাটার মতো যে শক্তি হতে আমার মনে হচ্ছে শরীরে নেই। চলো চলো তাহলে দেখতে থাকো। দেখো এই যে চিংড়ি মাছ ভেজেছি, অনেকটা চিংড়ি মাছ, এখানে তখন দেখলে বোঝা যাচ্ছে না। আর এই যে লাউ তরকারি বসিয়ে দিয়েছি। আমি ভাত বসা বলেছি। মহাভারত বইটা দেখছি এখন। কিছু কিছু বই আছে যে যতবারই দেখো তাও মন ভরে না, তার মধ্যে একটা দেখি যখন দেয়। এখন লাউ শাক কেটে শাটিং মাছ দিয়ে রান্না করি, কিছু অর্ধেক কটা রান্না করবো, সব করবো না। গ্যাসটা দেখো ফুল করে দিয়ে। আর তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখতে, তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আমার ফ্যামিলিতে কেউ জানে না যে আমি ভিডিও করি, এখনো পর্যন্ত কেউ জানে না। কেউ কোনোদিন সামনে দেখলে দেখবে। আর দেখি তোমার দাদাভাইকে বলবো, কিন্তু কিছু টাইমের পর। চলো। আর আমার মিষ্টি ঈশা গলু ওদের তো সব জানে, ভিডিও করে করে দিই। আর ভিডিও করি, তা আমি কোনোদিনও নিজের একটা ব্লগ দেখতে পারি না। ডাউনলোড করে এই যখন এডিট করে গ্যালারিতে আনা হয়, সেভ করা হয়, তখন গ্যালারিতে সেভ করি। ভোরবেলা যেহেতু নেট ভালো চলে, সেই টাইমটা ছেড়ে দিই, সেই টাইমটা ইউটিউবে ছাড়ি। তারপরে ওই বিকেল 7টার সময় নেটে ছেড়ে দিই। আগে সকালবেলা ছাড়তাম, টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে দিনের মধ্যে আমার অনেক কাজ থাকে, তো কাজের মধ্যে না হয়ে ওঠে না। মানে 10টার সময় না, আগে 10টার সময় দিতাম ভিডিও,
তা 10টার মধ্যে তারপরে তোমার দাদাভাইও কাজে চলে যায়, খেতে টেতে দিতে হয়, আমার আর টাইম হয়ে ওঠে না, ওর জন্য এখন দিয়ে বিকেলবেলা দিচ্ছি, ভিডিও ছাড়ছি। তো আমার আরামসে আমি থাম্বনেল দিয়ে টাইটেল দিয়ে দিই, ওর জন্য এখন থেকে বিকেলে দিচ্ছি 7টার সময়। তোমরা দেখবে সবাই বিকেলে। চলো তাহলে আমি এগুলো কেটে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে ভাত রান্না করেছি, ভাত আর খুলে দেখালাম না, আমাদের রান্না বান্না দেখে নাও কী কী করলাম। এই যে এটা হচ্ছে লাউ শাক দিয়ে শাটিং মাছ দিয়ে তরকারি করছে, এটা হচ্ছে। আর দেখো লাউ রান্না করছে, লাউ চিংড়ি। কালারটা ওই আলো দিয়েছে না ফ্ল্যাশ, ওর জন্য এরকম দেখা যাচ্ছে, ভালোই কালার এসছে। অনেকদিন পরে লাউ চিংড়ি খাচ্ছি, মনে হয় বিয়ের 9 বছর পরে আজকে নিজের হাতে বানালাম। আমি আগে কোনোদিনও বানাইনি। হয়তো লাউ পাওয়া যায় তখন চিংড়ি পাওয়া যায় না, চিংড়ি পাওয়া গেলে লাউ পাওয়া যায় না, এরকম। এই প্রথম রান্না করলাম, কেমন হয়েছে খেয়ে বোঝা যাবে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখাবে। বিকাল বন্ধুরা, এই যে ঈশানদা ঘুমাচ্ছে, ওর গায়ে একটু জ্বর আছে। আমারও শরীরটা ভালো লাগছে না, শরীরটার মধ্যে এমন হচ্ছে একটু শক্তি টক্তি কিছু নেই, রুগীর বেদের মতো লাগছে। আর সবই আছে। তোমার দাদাভাই আজকে বিকেলে এসেছিলো, সকালে কিছু খাইনি বাড়িতে, খাও। তা যখন বাড়ি এসে তারপরে আর কিছু খাইনি, সব কিছুই আছে। মা অল্প ভাত খেয়েছিল, আমি অল্প ভাত খেয়েছি। এখন দেখি ঈশানকে কী খাওয়াই, গরম গরম হয়তো একটু ভাত বানিয়ে দেবো, খাবে। আর এই আর সব কিছু আছে, আর রান্নাবান্না করবো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।